এক ব্যক্তি নবীর সামনে এসে বৈশা বলতেছে ইন্নাশরাইল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া। হুজুর, ইসলামের এত বিধি বিধান গো নবী আমি মনে রাখতে পারি না। আতাশাব্বাসু বিহি, এমন একটা আমলের কথা বলেন, আখবিরনি বিআমাল, যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, ইসলামের এত বিধি বিধান গো নবী আমি মনে রাখতে পারি না। নবী এমন একটা আমলের কথা বলে, যে আমলটা করলে গো নবী আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি গো নবী। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, নবী রাহমাতুল লিল আলামিন জিহ্বা মুবারকের মধ্যে হাতটা লাগায় নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকিরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? এ হালকা ইকু বাড়ায় দিও। ও না আছে, ঠিক আছে, চলবো আর এটা দইরো না। আচ্ছা আসেন, আগে শুনলাম তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। এখন শুনেন আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। সাইয়্যিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, হাশরের ময়দানে কোন ব্যক্তি গো নবী, কোন বান্দাগুলা, কোন উম্মতগুলা গো নবীজি শ্রেষ্ঠ উম্মত হয়ে দাঁড়াবে? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আইয়ুল ইবাদি আফদালুদ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতগুলা শ্রেষ্ঠ উম্মত হয়ে দাঁড়াবে, যে নারী এবং পুরুষ আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যে নারী এবং পুরুষ বেশি বেশি জিকির করে রে, ওই নারী এবং পুরুষ হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু হাদিস কোরআন থেকে একটা কথা বললাম, কিচ্ছা ঘটনা করেই গেল, অসুবিধা হইব? আমাদের বাংলাদেশে এমন আছে রে, বহু বক্তা লম্বা 1-1.5 ঘন্টা লম্বা যখন কইরা কিচ্ছার মধ্যে টান দেয়, ঠাকুরমার জুরির গল্প গায়া যায়, তারপরে আমরা 50,000 60,000 টাকা তার পকেটে ঢুকায়া দেই, ঠিক না? কিছুদিন আগে নরসিংদী এক বক্তা ওয়াজ করছে, কোন এক কলির ঘটনা কইছে আর কি। পরে কলেজের এক ছেলে বল দইরা বলাইছে, কও হুজুর কি ওয়াজ করলেন, 51 মিনিট আপনি বয়ান করলেন একজন ওলির নাম নিয়া, যে এক ওলির ঘটনাই গাইলেন, একটু পরে তো আপনার বয়ান শেষ। হুজুর ওলির নামটা কি একটু কোন তো? আর কইতে পারে না। আচ্ছা, এই যে ওলির ঘটনাটা গাইলেন আপনি এতক্ষণ 51 মিনিট বয়ানের মধ্যে, আচ্ছা হুজুর বলেন তো এই ওলির সিলসিলাটা কি? তাও কইতে পারে না। শেষ পর্যন্ত কলেজের একটা ছেলে কিন্তু সেও জাতাদা হইছে। পরে শেষ পর্যন্ত এই বক্তা উত্তর দিছে কি জানেন? হুজুর কয়, ভাই আমি মোবাইলে শুনছিলাম। কই শুনছে? মোবাইলে শুনছে। মোবাইলে শুনিয়া এই বক্তা 51 মিনিট বয়ান করলো মাইকের মধ্যে দাঁড়ায়। এই বক্তারে আবার কিছু কিছু মূর্খ গন্ড মূর্খ মুরব্বী আছে, ও দেখবেন ওই যে এমন ঠাকুরমার জুরির গল্প এত টান দিছে, এইসব গন্ড মূর্খদের কারণে আরো ইসলামের 12টা বাজতেছে। এক মূর্খ বয়ান করতেছে, আরেক মূর্খ
জিগাইলে বলে কি শিখছেন এটার থেকে কইতে পারতাম। এইসব কিছু কিছু মানুষদের কারণে আজকে ইসলামের 12টা বাজতেছে জানেন। বর্তমানে সামনে যুগ আইতাছে আর কিচ্ছা কাহিনীর যুগ আর থাকবে না এখন বর্তমানে, বুঝছেন? রাগ করছেন আমার কথা? রাগ করবেন না বাবা। বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে গোটা বাংলাদেশে, ওখান দেখা যায় আস্তে আস্তে এগুলা কমছে, আস্তে আস্তে অনেক কমছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইরাস গুলা থেকে যেন সুন্নিয়াতের যেন কলঙ্ক আর যেন গলার মধ্যে না আসে। আমার ভাইরা আসেন, আমি একটা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই সূরা সম্পর্কে 2-4টা আপনাদের সামনে কথা বলবো। আসেন আজকে কোরআন থেকে দেখবেন, কোরআনের 114টা সূরা, এতগুলি কোরআনের আয়াত থাকতে আমাদের কিছু মূর্খ বক্তাগুলা দেখবেন ঘন্টার পর ঘন্টা খালি কিচ্ছা গাইয়ে যাইতেছে। আচ্ছা আজকে আমি সূরা লাহাব আমি তিলাওয়াত করলাম, এই সম্পর্কে কিছু কথা বলে একটু শুনে নেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, আবু হুরায়রা গাছ লাগাইতেছে। মাল্লাযী তাকরিসু ইয়া আবু হুরায়রা, নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তার দিকে যখন হাইটা নবী যাইতেছে, নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা কি লাগাইতেছ রে আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়ে কয় কিরা সাল্লি ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি নিজের একটা চারা লাগাইতেছি গো নবী, একটা গাছ আমি লাগাইতেছি। নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা আলা আদুকা আলা গিরাসিন গায়রি লাকা মিন হাযা। নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা রে, তুমি যে গাছটা তুমি লাগাইতেছো, আবু হুরায়রা এই গাছের চাইতে আরো কি উত্তম গাছের কথা কি আমি তোমাকে বলবো না? আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, এর চেয়ে উত্তম গাছের চারা আবার কেমনে কি গো নবী? নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা, আমি তোমাকে 4টা বাক্য তোমারে শিখায় দিমু, এই 4টা বাক্য যদি তুমি পড়তে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার নামে 4টা গাছ আমার আল্লাহ তোমার নামে লাগায় রাখবে। এবার নবীজি আবু হুরায়রাকে শিখাইতেছে, আপনারা পড়েন আমার সাথে। নবী আমার আবু হুরায়রাকে শিখাইতেছে, আপনারাও বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা, এ আবু হুরায়রা রে, তুমি যে গাছ লাগাইতেছো আবু হুরায়রা রে, এই গাছের সাথে লাগানোর সাথে সাথে তোমার যে 4টা বাক্য তোমারে শিখিয়ে দিলাম, আবু হুরায়রা এই 4টা বাক্য যদি তুমি পড়তে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এবং জান্নাতের ভিতরে তোমার নামে 4টা গাছ লাগানো হবে, আর দুনিয়ার মধ্যে তো একটা তুমি লাগাই নিছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজি উম্মতের জন্য যে কত মায়া ছিল নবীজি। ও আমার ভাইরা, আসেন ওইদিকে আর যাই না,
সূরা সম্পর্কে সূরা যেহেতু তিলাওয়াত করছি, সূরা সম্পর্কে আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা লাহাবের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত মানে ধ্বংস, তাব্বাত মানে তাবাত থেকে আসছে। ফেরাউনের চক্রান্ত কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা তাবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফেরাউনের চক্রান্ত ধ্বংস হোক। ওমা কাইদু ফিরআউনা ইল্লা তাবারা। একথাই আল্লাহ বলেন তাব্বাত, তাব্বাত অর্থ ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার ভাইরা, এই সূরাটা আল্লাহ তাআলা যে নাযিল করলেন, নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটা পাহাড়ের চূড়ায় নবী দাঁড়ায়া, নবী রাহমাতুল লিল আলামিন ওনার বংশর লোকেরা সবাইকে ডাকাইছে। নবী ডাকানোর পর একটা পাহাড়ের উপরে নবী দাঁড়ায়া বললেন, এতদিন ছিলা তোমরা একরকম, এই মুহূর্ত আমার বংশের লোকেরা যারা যারা আছো এখনো কালিমা পয়রা মুসলমান হও নাই, এখন থেকে আমার সবাই তোমরা নবী মানো আর এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো। তখন আমার ভাইয়েরা, আয় হায় রে, ও বেডি মানুষ মাগো কি শুরু করছেন এগুলা, আয় হায় এই দে পুরা বাজারে শুরু করছে এরা। আপনারা হেল্লারে কিন্তু বাগাইয়া দিছি আজ 1 বছর আগে, অসুবিধা আমার ভাইরা। মহিলারা মহিলাদের সম্পর্কে 2-4টা কথা বই আমার শুনেন। কোন লাগবো বাদান কইতেছি কোন কইতাম। নবী রাহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজ পড়ে নবী সাহাবায়ে কেরামদের দিকে নবী তাকায় রইছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, রাআইতাল লাইলাতার রাজুলাইন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, রাতের বেলা যখন তুমি ঘরের ভিতরে গেলা, আল্লাহ কাবাবাকা যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর স্বামী আর স্ত্রীর ভিতরে যে গোপন সম্পর্কটা, হালাল সম্পর্ক আল্লাহ তাআলা যে তোমাদের মধ্যে দিয়েছে, এ সাহাবীরা রে, এটা কি পরের দিন তোমাদের বন্ধু বান্ধবের কাছে কি বইলা তোমরা বেরাওনি? কেউ কোনো কথা বলে না। হঠাৎ একজন মহিলা সাহস করে দাঁড়ায়, মহিলা দাঁড়ায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, ওয়া ইয়াতাহাদ্দাসনা ওয়া ইয়াতাহাদ্দাসনা। মহিলারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই স্বভাবটা নবী পুরুষের ভিতরে আছে এবং মহিলাদের ভিতরে আছে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যদি এই স্বভাবটা যদি তোমাদের ভিতরে থাকে রে, তাইলে মনে করো হালাল জিনিসটারে কেন জানি তোমরা হারাম বানায় নিলা, শয়তানের কালচার তোমরা বানায় নিলা। আচ্ছা, তারপরে হাদিসটা শেষ হয় নাই, আরো হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাকতে কই, সাহাবীরা রে, রাতের বেলা যখন তুমি ঘরের মধ্যে আসলা, আল্লাহ কাবাবাকে যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর নবী আমার কই, সাহাবীরা রে, রাতের বেলা স্বামী তার স্ত্রীকে ডাকলো স্বামীর আশা পূরণের জন্য। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওই স্ত্রী যদি কথা না শুনে, নবী বলতেছেন লানাতুল মালাইকা, গোটা রাত্র ফেরেশতারা ওই স্ত্রীর উপর ফেরেশতাদের লানত পড়তে থাকে, ফেরেশতাদের লানত পড়তে থাকে।
আমার ভাইয়েরা, তারপরে নবী আমার দেখতে কই সাহাবীরা রে, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা অন্য বাড়িতে গিয়ে রাত্র যদি যাপন করে রে, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, লানাত হালমালাই, গোটা রাত্র ওই মহিলার উপর ফেরেশতাদের লানত পড়ে, আর যেই বাড়ির মধ্যে থাকছে ওই বাড়ির মধ্যেও কিন্তু লানত পড়ে। তখন মহিলা জায়গা দিবেন, বুঝেই দিন। হঠাৎ আয়া পড়ছে বেড়ানি, আগে জিজ্ঞাসা লইবেন আমার অনুমতি লই আইসব গো। আমগর দেশের মহিলারা, মা বোনরা এখন যেমন লেডিস হইছে, এক ঘরের কথা নিয়ে 3 ঘরে নিয়ে ভাই এটা প্রচার করে আগে তাড়াতাড়ি। এক বেড়া বেডি মানুষ পরীক্ষা করতে বইরা আর কি, রাতের বেলা বউরে খানা খানা করতেছে, বউ গো চিন্তা করিস না, আজ যা লটারি ফাইল আইছি 10 লাখ টাকা, খবরদার ভুলে কিন্তু কেরুলে কইস না। না 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 না, কেরুলে কইতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে মা, শাশুড়ি মার সাথে, মা জানো তোমার ফুতে 10 লাখ টাকা লটারি পাইছে, খবরদার কেরুলে কয় না কিন্তু। না গো না, কেরুলে কইতাম না। মা তো দৌড়টা গেছে লাগা গেল বাবের সাথে গিয়ে, জানো আমার ফুতে 10 লাখ টাকা লটারি পাইছে, খবরদার কেরুলে কয় না কিন্তু। না না না, কেরুলে কইতাম না। এভাবে বলতে বলতে সকাল 10টা বাজে, বেড়া ঘুমের থেকে উঠার আগে খবর পুরা গ্রাম খবর চইরা গেছে। আমার ভাইয়েরা, রাগ কইরেন না আমার কথায়। কিছু জরুরি কথাগুলা সমাজের মধ্যে যেগুলা বলার দরকার, আজকে মানুষগুলা দিনদার হইব, হক কতইব, আসবো, যে কথাগুলা শুনলে মানুষ এই কথাগুলা চাইরা আমরা ঠাকুরমার জুলির গল্প এমন পাটে টান দেয়, একবারে ফাঁকা 1.5 ঘন্টা। বহু বক্তাগুলা শুনবেন যাদেরকে 50,000 আর 60,000 টাকা দানের, তাদের জবান দিয়ে একবার চিন্তা করে দেখবেন কয়টা হাদিস তাদের মুখ দিয়ে বাইর হয় আর কয়টা কোরআনের আয়াত বাইর হয়। কিছু মূর্খ মুসল্লি আছে কয়েকটা, কাছে ইসলাম তার ইসলামের 12টা বাজায় দেয়। আরো আজকে সুন্নিয়তের কলঙ্ক এগুলা দিয়ে। আমার ভাইয়েরা আসেন, আল্লাহ তাআলা বলতেছেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার পর এবার আবু লাহাব নবীজির উপর বদদুয়া তখন করতে লাগলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুহাম্মদ আজকের পুরা দিনটাই তোমার ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তারপরে সূরা লাহাবের পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, আমার দুষ্ট হাবিবুল্লাহর ধ্বংস তুই বদদুয়া করছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর স্ত্রী পুত্র সন্তান এগুলো কোনো কাজে আসবে না। আবু লাহাবের একটা অহংকার আছিল। অহংকারটা কি? তার ছেলে পুত্র ছেলে 4 জন ছিল। আরবের মানুষরা ওই সময় পুত্র সন্তান হইলে তারা একটা অহংকারী বাপ থাকতো তাদের ভিতরে। তখন আবু লাহাব একটু অহংকারী ছিল আর বলতো আমার 4 জন ছেলে আছে, 4টা ছেলে আছে, আর একটু টাকা পয়সা হালকা ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে এই কথা বইলা দিতেছেন, সায়াসলানা রামদাতা লাহাবিন ওয়া মুরাতু। এই শুনে রাখো, তার সন্তান স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, ওই যে কিছুদিন গেছে, যাওয়ার পর ওই যে আল্লাহ কোরআনে বলছে, আয় হায় কিরি তোরা কি শুরু করছ? তোরা যদি ইচ্ছা করো তে ওয়াজ করন যাইব। ওই তোরা তো মাতো দে ওয়াজ লাগবে। আমি আবার আলোচনার মধ্যে যদি বেশি
কথাবার্তা হতে না, আলোচনা করতে পারি না। আমার ভাইয়েরা, তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই বলেন যে আবু লাহাব যে অহংকার করত, তার স্ত্রী পুত্র সন্তান কোন কাজে আসবে না। কিছুদিন পরে আবু লাহাব, আরবের মধ্যে একটা রোগ আসছিল, এই রোগটা হইলে মানুষ কাছে যাইতো না। যেমন করোনা যখন ভাইরাস আমাদের মধ্যে আসছিল, সবাই বুঝছিল আহারে। আমার ভাইয়েরা, হঠাৎ আবু লাহাব এইভাবে অসুস্থ হয়ে পড়লো। স্ত্রী পুত্র সন্তান যারা আছে, জমি জমা টাকা পয়সা কোন কাজে আসতেছে না, ট্রিটমেন্টে সবাই বয়ে আবু লাহাবকে বাড়ির তালাইতে চলে গেছে। আমার ভাইয়েরা, আবু লাহাব ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে বড় সুন্দর করে বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আবু লাহাবের স্ত্রী পুত্র সন্তান কোন কাজে আসবে না। আসলেই তো কোন কাজে আসলো না। ও আমার ভাইয়েরা, আবু লাহাব কিছুদিন পরে যখন অসুস্থ হয়, গড়ির ভিতরে যখন মারা যায়, ও আমার ভাইয়েরা, ময়রা পয়চা যখন দুর্গন্ধ শুরু হয়ে গেছে, পয়চা দুর্গন্ধ হয়ে গেছে, তখন সন্তানরা করছে কি, লাঠির সহায়তায় আরো দুইজনের মাধ্যমে লাশটা ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে এই একটা পাহাড়ের চূলা যেমন সাফ মাটি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে কাফির মুশরিক ইহুদিদের অবস্থা এইরকমই হয়। এজন্য আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য যে কত মায়া, নবী রাহমাতুল লিল আলামিন। নবী শুধু কি তাই, ও আমার বাবারা, একটা কাফির মুশরিকদের চেহারার দিকে, মুখের দিকে, জবানের দিকে নবী তাকায় থাকে, আহারে